জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ, দেশ জুড়ে নানা কর্মসূচি। দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, ১০ জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। এবং রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের সতর্ক টহল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। জাপান বাংলাদেশের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে স্মরণ করে উভয় পক্ষ কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সহযোগিতায় জোরদার করার প্রতিশ্রুতি দেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে আলোচনা করেন। প্রধানমন্ত্রী ইশিবা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংস্কারমূলক কর্মকাণ্ড, শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টা এবং জাতি গঠনের কর্মকাণ্ডে জাপানের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালীন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। এবছর উপলক্ষে টানা ৮ দিনের কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, পোস্টার ও বিশেষ কোরপত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া ও ফাতিহা পাঠ, দারিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র সামগ্রী বিতরণ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের অন্তত ১০ জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জোয়ারের নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বরিশালের নদ-নদীর উপচে পড়া জোয়ার আর দিনভর ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় জলোচ্ছ্বাসে তজুমুদ্দিন উপজেলার সুইচগেট এলাকায় নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে জোয়ার ও ভারী বৃষ্টিতে বিভিন্ন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমন্তাজ ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন দ্বীপচর ইউনিয়নের বাসিন্দারা। মংলায় নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। বরগুনার নিম্নচাপের প্রভাবে প্রধান পায়রা ও বিষখালী নদ-নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কিছুক্ষণ আগে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে সর্বশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আয়ুব খান। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার যে চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগর
বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপটির প্রভাবে গত 2 দিন ধরে টানা বৃষ্টি এবং স্বাভাবিক যে জোয়ার, সেই জোয়ারের পানি বৃদ্ধির ফলে এই অঞ্চলে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে কিন্তু ভেরিবাঁধ ছিল, সেই ভেরিবাঁধ পুরোপুরি কিন্তু বিধ্বস্ত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ভেরিবাঁধ ছিল, সেটা কিন্তু জোয়ারের পানিতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এর ফলে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমার ডান পাশে যে প্রায় শতাধিক বাড়ি কিন্তু আমরা গতকালকে দেখেছি পানিবন্দী হয়েছিল এবং অনেক ঘরের কিন্তু ক্ষতি হয়েছে। ভেরিবাঁধ বিধ্বস্ত হওয়ার ফলে পাশের যে ঘর বাড়িগুলো ছিল, বসতি ঘরগুলো, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই যে ঠিক ডান পাশে একটি ঘর এবং বাম পাশে একটি ঘর পুরোপুরি কিন্তু ভিটির যে মাটি এবং যে শুধু ছাউনি ছাড়া ভিতরে যত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আসলে এখন একটু পরেই হয়তো আবারও জোয়ারে এগুলো আবারও প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে। এছাড়া এখানে যে প্রায় শতাধিক পরিবার এখনও পানিবন্দী হয়েছে। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট যে লঘুচাপের প্রভাবে এই উপকূলীয় অঞ্চল, বিশেষ করে রাঙ্গামালি, এই এমনিতেই দুর্যোগপূর্ণ একটি এলাকা। সেখানে কিন্তু প্রতি বছরই কিন্তু এই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হলো এই রাঙ্গামালি উপজেলার যে চালিতিয়া বনিয়া ইউনিয়ন আছে, সেখানে প্রায় 6টি গ্রাম প্লাবিত হয়েছে এবং চরমন্তাজ ইউনিয়নের যে চরান্ডায়, সেখানে প্রায় 5,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল গতকাল। রংপুরের শিয়ানপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে বৈষম্য গতরাত 9টার সময় রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি সেখান থেকে শিয়ানপাড়ায় গিয়ে জিএম কাদেরের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা বাড়িটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের এই দিনে দেশি বিদেশি চক্রান্তে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যার শিকার হন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জিয়াউর রহমান। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি। এরপরেই শুরু হয় মুক্তির সংগ্রাম। জয়েন্ট ফোর্সেস কমান্ডার হিসেবে নিজেও ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধের পর নানা ঘাত পেরিয়ে দায়িত্ব পান রাষ্ট্র পরিচালনার। দায়িত্ব পালনের সংক্ষিপ্ত সময়ে তিনি হয়ে উঠেছিলেন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। নিজেকে গড়ে তুলেছিলেন একজন বিশ্ব নেতা হিসেবে। দিশাহীন, নেতৃত্বহীন জাতিকে বারবার পথ দেখিয়েছেন যে নেতা বিগত 15-16 বছর সরকারি অর্থায়নে তাকে নানানভাবে দেশের মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার হীন চেষ্টা করা হয়েছে। আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে, এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। কিন্তু তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের কারণে মানুষের হৃদয়ে এখনও জায়গা করে আছে স্বমহিমায়। শহীদ জিয়ার আদর্শ, দর্শন ও কর্মসূচি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুসংহতকরণ, বহুদলীয় গণতন্ত্র বাস্তবায়ন, সংকট সংগ্রাম মোকাবেলায় তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। জাতীয় সংহতি সুদৃঢ় করার পর তিনি 2 পর্যায়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নির্ধারণে অগ্রসর হন। আঞ্চলিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার সবকটি দেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সফর করেন এবং পরবর্তী পর্যায়ে উষ্ণ কূটনীতির মাধ্যমে সব দেশের রাষ্ট্রনায়কদের মনে এই বিশ্বাস সৃষ্টি করতে সক্ষম হন যে বাংলাদেশ শান্তির পক্ষে, অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পক্ষে। জিয়াউর রহমান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ায় গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতা এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে 1953 সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাবুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে প্রতি বছর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। এবছর টানা 8 দিনের কর্মসূচি পালিত হচ্ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলার খবর।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনীগ্রাম সাতনাপাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে বসত বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী রওশনারা বেগম জানান, প্রতিপক্ষ আবু জাফর মণ্ডল, সাইদুল ইসলাম হালিম, শাহিদা বেগম এবং সাবিনা বেগম পূর্বশত্রুতার জের ধরে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী। একটি ব্রিজের অভাবে বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ২০ গ্রামের মানুষ। প্রতিদিন ঝুঁকি নিয়ে ৬ মাস বাঁশের সাঁকো আর ৬ মাস নৌকা দিয়ে পারাপার হতে হয় স্কুল কলেজের শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষকে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিনিধি আল আমিনের তথ্য ছবিতে জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। উল্লাপাড়ায় ফুলজোর নদীর উপর সেতু না থাকায় বছরে ৬ মাস পারাপার হতে হয় এই বাঁশের সাঁকো দিয়ে, আর বাকি সময় ভরসা নৌকা। প্রতিদিন উপজেলার রামকান্তপুর, বেদবাড়ি, চরকালীগঞ্জ, বন্যাকান্দি সহ ২০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে বারবার দাবি জানালেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ঘাটটা বন্ধ হয়ে গেলি চলাচল খুবই সমস্যা, তারা স্কুলে যেতে পারে না। পরীক্ষার সময় যখন নদী ভরাট হয়ে যায়, ঝড় বৃষ্টির সময় নৌকা ডুবে যায়। গেলবার একটা ছাত্র ডুবে মারা গেছে। এই পার যদি নৌকা থাকে তাহলে ও পার যাইতে আধা ঘন্টা ১ ঘন্টার মতো সময় লাগে। ঠিক মতো স্কুলে যেতে পারি না, পরীক্ষার সময় ঠিক মতো পরীক্ষা ধরতে পারি না। জীবনের ঝুঁকি নিয়ে আসে, আমার প্রয়োজন আশাই লাগবে। ঠিক আছে, এই রাস্তাটা বহুদিন হলে একটা ব্রিজ হইলে আমাদের সবার জন্য সুবিধা হয়। এমন বাস্তবতায় সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। খুব শীঘ্রই এটা আমরা বাস্তবায়নের দিকে যেতে পারবো। আমি আমার এই ব্যাপারটা, আপনাদের এই আবেদনটা, এলাকাবাসীর আবেদনটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অবহিত করে যত দ্রুত সম্ভব এটা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্বস্ত নয়, সেতু নির্মাণে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। তাই কোরবানির পশুর শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামারিরা। এবছরে জেলায় ছোট বড় ২৯,২৭৫টি খামারে লালন পালন করা হয়েছে প্রায় ২ লাখ কোরবানির পশু। ভারত থেকে কোরবানির পশু আমদানি না হলে ভালো লাভের আশা করছেন খামারিরা। খালিদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। শখের বসে ৫ বছর আগে ৬টি গরু নিয়ে খামার শুরু করেন জুয়েল মিয়া। সময়ের সঙ্গে বেড়েছে তার খামারের পরিধি। এবার ঈদুল আজহা উপলক্ষে ২০০টি গরু প্রস্তুত করা হয়েছে এই খামারে। খামার করে নিজের ভাগ্য যেমন পরিবর্তন হয়েছে, তেমনি কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। আমি ৫-৬টা গরু কিনে গরু সেল করি। সেল করার পর দেখি যে লোকজনও খাটে, সারা বছর লোকজন খাটে, নিজেও আসি এখানে সময় দিতে পারি। শখের বছর আজকে ২০০-র উপর পার হয়েছে। আশা করতেছি সামনের বছর আরও বাড়াবো। এখন যদি বাইরে গরু না ঢোকে আশা করি ভালো হবে, আর বাইরে গরু ঢুকলে তো আমাদের খামারের ব্যবসা লস হয়ে যাবে। এখানে সুন্দর সুন্দর গরু, দেশি, সাহিওয়াল, তারপরে একটা হরিয়ানা, এই গরুগুলোর সঙ্গে আমরা মানুষের মধ্যে যতটা সম্পর্ক, ঠিক আমাদের সঙ্গে তার থেকেও অনেক বেশি হয়ে গেছে। ভুট্টা, গম, ধান, বিভিন্ন ধরনের কালাই মিক্সড করে ভাঙ্গে সেদ্ধ করে খাওয়াই। আমরা 15টা মানুষ চলাফেরা করি, এখানে খাই দাই চলে, বাড়ির ফ্যামিলি চলতেছে, চল পড়লে লেখাপড়াও করতে পারি। টাকা পয়সার কোনো সমস্যা নেই, দিনকার টাকা পয়সা দিন দেয়, আমার সংসারটা প্রচুরভাবে ভালোভাবে চলে। এবার গাইবান্ধায় 25টি স্থায়ী ও 16টি অস্থায়ী হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। গাইবান্ধা জেলা ১,৯৬,৩৭৫টি হলো গরু প্রস্তুত আছে, তার মধ্যে চাহিদা হলো ১,২৬,৩০৫ এবং আমাদের উদ্বৃত্ত আছে ৬৯,৯৭৫টি গরু আছে। আর আমাদের এখানে ছোট বড় মিলিয়ে প্রায় ২৯,২৭৫টা হলো আমাদের খামার আছে। এবছর ঈদুল আজহায় গাইবান্ধায় চাহিদা রয়েছে ১,২৬,০০০ পশুর। তবে কোরবানির জন্য প্রায় ২ লাখ পশু প্রস্তুত করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই।
স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ দেশ জুড়ে নানা কর্মসূচি। দুর্বল হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, ১০ জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে বিপর্যস্ত জনজীবন। এবং রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের সতর্ক টহল। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।